তো আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি একটি ইউনিক টেস্টার সার্কিট। তো এই সার্কিটটি খুবই সিম্পল। তো এই সার্কিটের সাহায্যে আপনারা এরকম ধরনের যে সার্কিট আছে সেই সার্কিটের কম্পোনেন্টগুলো কোন সাইডে পজিটিভ কোন সাইডে নেগেটিভ মাপতে পারবেন এবং এর সাথে সাথে এরকম ধরনের যে কোনো ব্যাটারির পজিটিভ কোনটি নেগেটিভ কোনটি সেটি বের করতে পারবেন এবং যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ নেগেটিভ বের করতে পারবেন। তো এটি অনেক কাজের সার্কিট। তো আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। তো এর আগে এরকম একটি সার্কিট তৈরি করেছি। এই সার্কিটটি পোলারিটি টেস্টার সার্কিট। তো এটি যদি তৈরি করা দেখতে চান তাহলে উপরের আই বাটন এবং নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। তো এই সার্কিটটি কিভাবে কাজ করে এটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং সার্কিট ডায়াগ্রামও ভিডিওতে দেওয়া থাকবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি এরকম ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। নাহিদ এক্সপেরিমেন্ট। তো সার্কিটটি তৈরি করার জন্য এখানে নিচ্ছি দুইটি 1N4060 ডায়োড। তো এখানে আমি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করছি সেগুলোর ডিটেলস নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। তো এখানে এই ডায়োডে দেখতে পাচ্ছেন সাদা অংশটি নেগেটিভ সাইড এবং কালো অংশটি পজিটিভ সাইড। তো এখানে নিচ্ছি দুইটি 5mm এলইডি, একটি হলুদ কালারের আর একটি হচ্ছে লাল কালারের। তো এখানে হলুদ কালারের ভেতরে দেখুন একটি ছোট অংশ রয়েছে, একটি বড় অংশ রয়েছে। তো ছোট অংশটি হচ্ছে পজিটিভ সাইড আর বড় অংশটি নেগেটিভ সাইড। তো এখানে নিচ্ছি একটি কোয়ার্টার ওয়াটের 220 ওহম রেজিস্টর। তো এই কম্পোনেন্টগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। তাহলে চলুন এবার সার্কিটটি তৈরি করি। তো ভিউয়ার্স, কম্পোনেন্ট লাগিয়ে সার্কিটটি তৈরি করার জন্য এখানে একটি স্ট্যান্ড নিলাম। তো প্রথমে নিচ্ছি এখানে একটি 5mm লাল কালারের এলইডি। তো এলইডির যে ছোট অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেগেটিভ সাইড এবং বড় অংশটি পজিটিভ সাইড। তো এটি ক্রোকোডাইল ক্লিপের সাথে লাগিয়ে দিলাম। এখন এখানে নিচ্ছি পেস্ট। তো এখানে প্রত্যেকটি কম্পোনেন্ট একটার সাথে আরেকটা সোল্ডার করার জন্য এখানে পেস্ট ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব আপনাদের দেখালাম। তো এখানে একটি হলুদ কালারের এলইডি নিচ্ছি। তো এলইডির যে ছোট অংশটি দেখতে পাচ্ছেন এটি নেগেটিভ সাইড এবং বড় অংশটি পজিটিভ সাইড। তো এখানে লাল কালার এলইডি নেগেটিভ সাইড এবং হলুদ কালারের এলইডি নেগেটিভ সাইড দুইটি একসাথে সোল্ডার করে নেব। তো এখানে নিচ্ছে একটি 4060 ডায়োড। তো এখানে সাদা অংশটি হচ্ছে নেগেটিভ সাইড। তো এই অংশ নেগেটিভ সাইডটি হলুদ কালারের এলইডির পজিটিভ সাইডের সাথে সোল্ডার করে নেব। তো এখানে আরও একটি 4060 ডায়োড নিলাম। তো ডায়োডের এই নেগেটিভ অংশটি এখানে লাল কালারের এলইডির পজিটিভ অংশের সাথে সোল্ডার করে নিচ্ছি। এখন দুইটি ডায়োডের যে পজিটিভ অংশ রয়েছে কালো কালারের সেই দুইটি পজিটিভ অংশ এখানে সোল্ডার করে নিতে হবে। তো এখানে একটি কোয়ার্টার ওয়াট 220 ওহমের রেজিস্টর নিচ্ছি। তো রেজিস্টরটি এখানে দুইটি এলইডির মাঝে আড়াআড়ি অবস্থায় রেখে দিলাম এবং এখানে দুইটি ডায়োডের পজিটিভ অংশের সাথে একটি টার্মিনাল সোল্ডার করে নিচ্ছি এবং অপর টার্মিনালটি এখানে দুইটি এলইডির যে নেগেটিভ সাইড একসাথে সোল্ডার করা হয়েছে সেখানে সোল্ডার করে দিচ্ছি। তো এখানে কাটিং প্লাসের সাহায্যে কম্পোনেন্টগুলোর যে বাড়তি অংশ আছে সেই বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। এবার টেস্টিং প্রোব লাগাবো। তার জন্য এখানে আমি টেস্টিং প্রোব বাদে একটি তার লাগাবো। তো এখানে একটি কালো কালারের তার নিলাম। তো এখানে আপনারা টেস্টিং প্রোব লাগাবেন। তো এখানে কালো কালারের তারটি হলুদ এলইডির যে পজিটিভ সাইড সেটির সাথে সোল্ডার করে নিলাম। তো এখানে কাজের সুবিধার্থে সার্কিটটি ক্রোকোডাইল ক্লিপ থেকে সরিয়ে সামনে নিয়ে নিলাম। তো এখানে একটি লাল কালারের তার নিচ্ছি এবং এই তারটি এখানে যে লাল কালারের এলইডি রয়েছে এলইডির যে পজিটিভ সাইড সেটির সাথে এখানে সোল্ডার করে নেব। তো এখানে সব কম্পোনেন্টগুলো সোল্ডার করা হয়ে গেছে। এখন এই সার্কিটটি টেস্ট করে দেখতে হবে। তার আগে সার্কিট ডায়াগ্রামটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছি ইউনিক টেস্টারের সার্কিট ডায়াগ্রাম। তো এই সার্কিটে অল্প কিছু কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ডায়োড এবং এখানে দেখতে পাচ্ছেন এই ডায়োডের উপরে দুইটি অ্যারো দেওয়া আছে, মানে এটি একটি এলইডি। তো এখানে এলইডির উপরে দেখতে পাচ্ছেন আর এবং ওয়াই লেখা আছে। তো আর মানে হচ্ছে রেড এলইডি এবং ওয়াই মানে হচ্ছে ইয়েলো কালারের এলইডি। তো এই সার্কিটটি কিভাবে কাজ করে, তো এখানে দেখতে পাচ্ছেন রেড প্রোবটি যখন এই রেড প্রোবের সাথে পজিটিভ লাইন সংযুক্ত হবে এবং এখানে ব্ল্যাক প্রোবের সাথে নেগেটিভ লাইন সংযুক্ত হবে, তখন দেখতে পাচ্ছেন এখানে যে ব্ল্যাক প্রোবটি আছে নেগেটিভ লাইন, সেই নেগেটিভ লাইনটি এই তারের মাধ্যমে এই দুইটি জায়গাতে আসবে। তো আমরা জানি ডায়োড বিদ্যুৎকে একমুখী করে। তো এখানে দেখতে পাচ্ছেন এলইডির এই সাইডে পজিটিভ লাইন থাকায় নেগেটিভটি ওই পারে যেতে পারবে না এবং এখানে এই ডায়োডের দেখতে পাচ্ছেন নেগেটিভ লাইন প্রথমে থাকায় এই নেগেটিভ ইলেকট্রন এই ডায়োডের ভেতর দিয়ে এই পর্যন্ত আসবে এবং এখানে এই ডায়োডের ওই পাশে যেতে পারবে না এবং এখানে এই রেজিস্টারের ভেতর দিয়ে এখান পর্যন্ত নেগেটিভ লাইনটি থাকবে এবং এখান দিয়ে পজিটিভ লাইনটি সরাসরি আসবে এবং এখানে
এই ডায়োডের এই পারে যেতে পারবে না পজিটিভটি এবং এই ডায়োডের ওই পাশে নেগেটিভের সাথে সংযুক্ত হবে এবং তার ফলে এখানে আর যে রেড এলইডিটি সেটি জ্বলবে। তার মানে এই রেড প্রোপের সাথে পজিটিভ লাইন লাগানো হয়েছে এবং ব্ল্যাক প্রোপের সাথে পজিটিভ লাইন লাগানো হয়েছে, যার কারণে এখানে রেড এলইডিটি জ্বলছে। এবং একইভাবে এখানে ব্ল্যাকের সাথে যদি পজিটিভ লাইন লাগানো হয় এবং রেডের সাথে নেগেটিভ লাইন লাগানো হয়, তো একইভাবে এই সার্কিটটি ঠিক উল্টিয়ে যাবে এবং এখানে ওয়াই যে ইয়েলো কালারের এলইডি সেটি জ্বলবে। তার মানে বুঝতে হবে কি যেখানে ব্ল্যাক প্রোপটি রাখা আছে সেটি হচ্ছে পজিটিভ লাইন এবং যেখানে রেড প্রোপটি লাগানো আছে সেটি হচ্ছে নেগেটিভ লাইন। তো এই সার্কিটটি কিভাবে কাজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই সার্কিট ডায়াগ্রামটা আপনারা মোবাইলে স্ক্রিনশট মেরে রাখুন অথবা ছবি তুলে রাখতে পারেন। চলুন তাহলে এখন দেখি সার্কিটটি কিভাবে কাজ করে। তো সার্কিটটি টেস্টের জন্য এখানে দুইটি পাওয়ার সাপ্লাইয়ের তার নিলাম এবং এখানে নিচ্ছি একটি 9 ভোল্টের ব্যাটারি। এখন এই ব্যাটারি এবং পাওয়ার সাপ্লাইয়ের পোলারিটি টেস্ট করব। এখন এই 9 ভোল্টের ব্যাটারির পজিটিভের সাথে লাল তারটি লাগালাম এবং নেগেটিভের সাথে কালো তারটি লাগালাম। তো এখানে খেয়াল করুন লাল কালারের এলইডিটি জ্বলছে, তার মানে এখানে কিন্তু লাল কালারের যে প্রোপটি আছে সেটি পজিটিভ লাইন এবং কালো কালারের যে প্রোপটি লাগিয়েছি সেটি নেগেটিভ লাইন। তো এখানে যে 9 ভোল্টের ব্যাটারিটি রয়েছে সেটি উল্টিয়ে দিচ্ছি যাতে পজিটিভ নেগেটিভ উল্টিয়ে যায় এবং এখানে নেগেটিভের সাথে লাল তারটি লাগালাম এবং পজিটিভের সাথে কালো তারটি লাগালাম। তো এখানে খেয়াল করুন হলুদ কালারের এলইডিটি জ্বলছে, তার মানে এখানে কালো কালারের তারটি পজিটিভ তার আর লাল কালারের তারটি নেগেটিভ তার। এখন এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভের সাথে কালো তারটি লাগাচ্ছি এবং নেগেটিভের সাথে লাল তারটি লাগাচ্ছি। তো এখানে হলুদ কালারের এলইডিটি জ্বলছে। তো এইভাবে আপনারা যে কোনো ধরনের ব্যাটারির পোলারিটি টেস্ট করতে পারবেন এবং যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাইয়ের পোলারিটি টেস্ট করতে পারবেন এবং সার্কিটেও সেম একইভাবে সেই কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যাতে সার্কিটটি সহজেই তৈরি করতে পারেন তার জন্য এখানে আমি কোনো ভ্যারোবোর্ড ব্যবহার করলাম না, যাতে আপনারা এটি সহজেই তৈরি করে নিতে পারেন। তো আপনি যদি ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট, রিপেয়ার এবং ডিভাইস হ্যাক শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।